বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে সমস্ত কারণে সিয়াম বা রোজা ভঙ্গ হবে না। তার মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি আলোচনায় আসবে সেটা হচ্ছে যদি ভুলবশত অথবা অজান্তে বা অনিচ্ছা সত্ত্বে খাওয়া দাওয়া হয়, খাওয়া পান করা হয়। তিনটি বিষয় বলেছি: ভুল করে, অজান্তে, অনিচ্ছা সত্ত্বে যদি কেউ কোনো কিছু খেয়ে ফেলে রমজানের দিনের বেলায়, তাহলে রোজা বা সিয়াম নষ্ট হবে না, ভঙ্গ হবে না। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া ফা আকালা ওয়া শারিবা, কোনো ব্যক্তি যদি সিয়াম রাখা অবস্থায় অজ্ঞাতসারে খায় বা পান করে, সে যেন তার সিয়াম পরিপূর্ণ করে, পালন করে। কেননা আল্লাহ তাকে খাইয়েছেন, আল্লাহ তাকে পান করাইছেন। আল্লাহু আকবার। তাহলে ভুলে গিয়েছেন আপনি। আল্লাহ তাআলা আরো বলছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন আমরা যদি ভুলে যাই অথবা ভুলবশত কোনো কাজ করি। তো ভুলে গিয়েছেন আপনি যে সিয়াম পালন করতেছেন, হয়তো পানি এক গ্লাস পান করেই ফেললেন। হঠাৎ করে আপনার মনে হলো যে আমি তো সিয়াম পালনকারী, আমি তো রোজাদার। যদি মুখে পানি যেটুকু আছে ওটুকু ফেলে দিবেন, বাকি যেটুকু পান করে ফেলছেন এই কারণে রোজার কোনোই ক্ষতি হবে না। চলে ভুলবশত, অজান্তে আপনি মনে করেছেন যে সূর্য অস্ত গিয়েছে। এখন তো আলহামদুলিল্লাহ আধুনিক যুগ, প্রযুক্তির যুগ, আমরা ঘরে বসে বুঝতে পারি যে এখন ইফতার সময় হয়েছে কিনা। তারপরে ধরে নিলাম কোনো কারণে অজান্তে পান করা হয়ে গেল, এই পান করার কারণে সিয়ামের কোনো ক্ষতি হবে না। এ ব্যাপারে একটা ঘটনা ঘটেছিল। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, তার থেকে হাদিস বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মদিনাতে ওনারা সূর্য অস্ত গিয়েছে মনে করে ইফতার গ্রহণ করেছেন। পরে দেখা গেল যে না, সূর্য এখনো অস্ত যায়নি। আল্লাহ রাসূলকে বললেন, উনি শোনার পর এই সিয়াম আবার কাজা করার জন্য বলেননি। এই জন্য বলা হয়েছে যদি অজান্তে বা পান করা হয়ে যায়। আর অনিচ্ছা সত্ত্বে, অনিচ্ছা সত্ত্বে কীভাবে? অনিচ্ছা সত্ত্বে হচ্ছে এভাবে, ধরুন গোসল করার জন্য ঝর্ণার নিচে দাঁড়িয়েছেন, হঠাৎ করে কোনো অবস্থার প্রেক্ষিতে যার যে কোনো কারণে পানি চলে গিয়েছে পেটে, এটা অনিচ্ছা সত্ত্বে, তাহলে এই কারণেও সিয়ামের কোনো ক্ষতি হবে না। এরপর হচ্ছে অনিচ্ছাকৃতভাবে যদি বমি করে। আগে বলেছিলাম ইচ্ছা করে বমি করলে রোজা ভেঙে যাবে বা সিয়াম ভেঙে যাবে। আর এটা যদি অনিচ্ছা সত্ত্বে হয়, খাওয়া দাওয়া একটু ত্রুটি হয়েছে, যে কোনো কারণে হঠাৎ করে বমি হয়ে গিয়েছে, এই কারণে সিয়াম আর কাজা করা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অনিচ্ছাকৃত বমি হয়েছে তার রোজা কাজা করার প্রয়োজন নেই। আল হাকিম তাঁর মুস্তাদরাক গ্রন্থে এ হাদিসটি বর্ণনা করেছেন। আমরা রোজা ভঙ্গ হবে না যে সমস্ত কারণে, বিষয়গুলো প্রথমে ধারাবাহিক বলে যাচ্ছে, পরে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আগে যেটা বলেছি অনিচ্ছা সত্ত্বে খেলে, ভুলবশত খেলে বা পান করলে রোজা ভাঙবে না। এরপরে অনিচ্ছাকৃতভাবে বমি হলে রোজা ভাঙবে না। রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। রোগের কারণে উত্তেজনা ব্যতীত যদি কারো বীর্য নিগ্রত হয়, রোজা ভাঙবে না। স্বাভাবিক কারণে যে মদি বা তরল পদার্থ, যেটাকে ফ্লুইড বলা হয়, প্রস্রাবের আগে বা পরে সাদা যে পদার্থ যেটা আছে এটাকে ফ্লুইড বলে বা মদি বলে আরবিতে, মিম দালিয়া মদি। এই মদি বের হওয়ার কারণে রোজার কোনো ক্ষতি হবে না। দিন জানতে কোনো লজ্জা নেই। আল্লাহ রাসূলের নিকট সাহাবারা এসে দিন সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতেন, উনি উত্তর দিতেন। সেই হিসাবে বলতে হচ্ছে বিষয়গুলো।
যেমন রমজানে দিনের বেলায় স্ত্রীকে যদি চুমু দেওয়া হয় তাহলে এই কারণে রোজা ক্ষতি হবে না, রোজা ভাঙবে না। তবে সাবধানতা অবলম্বন করতে হবে। যদি কেউ মনে করে নিজকে আত্মসংযমী না হতে পারে তাহলে এ থেকে বিরত থাকাই উচিত। কিন্তু স্বাভাবিক স্ত্রীর সাথে মাখামাখি বা একই বেডে থাকা, এতে কোনো রোজার কোনো ক্ষতি হবে না। স্ত্রীর সহবাস হলো রোজাভঙ্গের অন্যতম কারণ, সেদিকে খেয়াল রাখতে হবে। মুখের লালা গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হবে না। নাক দিয়ে অথবা কাশির সাথে গলা দিয়ে সামান্য রক্ত যদি যায় এই কারণে রোজার কোনো ক্ষতি হবে না। সেহরির সময় শেষ হয়ে যাওয়ার পরেও নাপাকজনিত গোসল যদি বিলম্বিত হয় এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না। শরীর নাপাক হয়েছে বা কথার কথা স্ত্রীর সহবাস করেছে, সময়ের স্বল্পতার কারণে এখনও গোসল করতে পারেনি, আজান হয়ে গিয়েছে, তাহলে নাপাকজনিত গোসলটা বিলম্বিত হওয়ার কারণে রোজার কোনো ক্ষতি হবে না। তাড়াতাড়ি গোসল করে নেবে ফজর সালাত আদায় করার জন্য। পরীক্ষার জন্য সামান্য রক্ত দিলে এ কারণে রোজার কোনো ক্ষতি হবে না। হোঁচট খেয়ে শরীর কেটে গিয়ে সামান্য রক্ত যদি বের হয় এ কারণে রোজার কোনো ক্ষতি হবে না। রোজার দিনে ইনসুলিন যদি নেওয়া হয়, ইনসুলিন নেওয়া হোক, অক্সিজেন নেওয়া হোক, এরপরে ইনহেলার নেওয়া হোক, এই সমস্ত বিষয়ের কারণে রোজার কোনো ক্ষতি হবে না। এই বিষয়ে আমরা পরবর্তীতে আলাদা একটা আলোচনা আপনাদেরকে উপহার দেব। এখন শুধু সংক্ষেপে বলে যাচ্ছি যে সমস্ত কারণে রোজা ক্ষতি হবে না ইনশাআল্লাহ। গুর্জদাঁত দিয়ে যদি সাপোসিটারি প্রবেশ করানো হয় এই কারণে সিয়ামের কোনো ক্ষতি হবে না, সিয়াম হয়ে যাবে। হাঁফানির জন্য স্প্রে অথবা ইনহেলার এগুলো নিলে রোজার কোনো ক্ষতি হবে না। গায়ে লাগানো কোনো ঔষধ যেমন ড্যাক্টারিন বা এই জাতীয় কোনো ক্রিম ব্যবহার করার কারণে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা নষ্ট হবে না। মেসোয়াক বা ব্রাশ করার কারণে রোজার ক্ষতি হবে না। আতর সুগন্ধি ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। রমজানে কারো দিনের বেলা যদি কথার কথায় দন্ত অপসারণ করা হয়, একটা দাঁত খুব নড়তেছে, একটু ডিস্টার্ব হচ্ছে, কোনোভাবে হাত দিয়ে ধরেছে, চলে আসছে হাতের মধ্যে, এই দাঁত পড়ার কারণে রোজার কোনো ক্ষতি হবে না। প্রয়োজনে খাদ্যের স্বাদ চাখাতে রোজার কোনো ক্ষতি হবে না। গায়ে তৈল, ক্রিম বা কসমেটিক ব্যবহার করার কারণে সিয়ামের কোনো ক্ষতি হবে না। নখ কাটা, চুল কাটা, ঘোঁপ কাটা ইত্যাদির কারণে সিয়ামের কোনো ক্ষতি হবে না। প্রিয় দর্শক, এক নজরে আমরা যে সমস্ত কারণে সিয়াম ভঙ্গ হবে না, রোজার দিনে যে কথাগুলো বলেছি এই ধরনের কাজ কর্ম করার কারণে সিয়ামের ক্ষতি হবে না ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, ওলামায়ে কেরাম বলেছেন যে সম্ভব হলে এগুলো রাতে সেহরির আগে এবং ইফতারের পরে নেওয়া যদি সম্ভব হয়, যেমন ইনহেলার, ইনসুলিন, যে সমস্ত ইঞ্জেকশন খাওয়ার বিকল্প নয় সে সমস্ত ইঞ্জেকশন, এগুলো নেওয়ার কারণে রোজার কোনো ক্ষতি হবে না। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আলোচনা দেখার জন্য অনুরোধ জানিয়ে এখানে আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।